একটা দিন অঝোরে বৃষ্টি হয়েছে, চারিদিকে জল থই থই। যদিও আমাদের নদীতে বন্যা আসেনি, তবে যদি আর একটা দিন বৃষ্টি হতো তাহলেই হয়তো বন্যা আসতো। আজকে একটু সকালে বৃষ্টি ভাব ভাব, কখনো আকাশটা একটু সূর্যের আলো দেখছি, কখনো বা মেঘ করেছে। তো কোনো কিছু টেনশন করলাম না, ভাবলাম ভাগ্য রোদ উঠলেও ভালো, আর যদি বৃষ্টি আসে তাহলে আরেকজনের ভালো, মানে কারো না কারো তো ভালো হবেই কোনো দিক দিয়ে। তো রোদ উঠুক না উঠুক এই মাথায় নিয়ে ছেলেদের যে কিছু টাওয়াল, কয়েকটা প্যান্ট ধুয়ে দিলাম। কয়েকদিন থেকে এগুলো ইউজ করা হচ্ছে, ধোয়া হয়নি, যেহেতু শুকায় না। আর মানে এই গন্ধটা আলাদা, আবার জিনিস না শুকিয়ে গেলে ওই আর একটা গন্ধ, ওই গন্ধটাও কিন্তু একদম বিশ্রী টাইপের। ভিতরের বাড়ির বাইরের তারগুলো একদম ভর্তি। এই যে দুদিন থেকে স্নান করার পর আমরা বড়রা যে জামা কাপড়গুলো হয়েছে ওগুলো তো শুকায়নি, সকাল সকাল উঠে ওগুলো শুকোতে দিয়েছি। আর এই তাড়াতাড়ি করে ধুয়ে আমি বাইরে এসে আমাদের যে রাস্তার ধারে একটা বেড়া দেওয়া আছে ওইখানেই নিয়ে আসলাম। ভাবলাম এই দিকে যদি একটু সূর্য উঠে সোজাসুজির তাপটা পড়বে, যেহেতু পূর্ব দিক করে বেড়াটা দেওয়া আছে, তার চেয়ে আর কি শুকিয়ে দেবে। সেই জন্যই এই রাস্তাটাতে নিয়ে আসা। দেখো ছোট ছোট বাচ্চার কত জামাই না থাকে, একদম কত প্যান্ট, কত কি আরও তো কত কিছু ধোয়ার বাকি রয়েছে। এদিকে মা বললো তুই যখন ভিজে গেছিস বাসনগুলো একটু মাজামাজি কর। তো ভাবলাম তার চেয়ে করেই ফেলি। আবার ট্যাপের জল চলে গেলে আমাদের কলপাড়ে যেতে হবে, আর কলপাড়টা তো না আর জল মানে এসেই করে না, শুকিয়েই যায় না, জলগুলো যে শুষে নেবে সেই অবস্থাটা নেই। কলপাড়ে যে জলগুলো একটা গর্ততে জমা হয়, সেই গর্তটা ভরাট হয়ে গেছে। আর তারপর ওপারে গর্তর ওপারে হচ্ছে একটা বড় রাস্তা, সেই রাস্তা দিয়ে যে আর একটা গর্ততে যাবে সেই উপায়টাই নেই। এখন ওটাতে কী করতে হয়, একটা পাইপ ভিতরে ভিতরে বসিয়ে দিতে হয়, তারপর জলটা আর কি ওই সাইডে যাবে। এইদিকে দেখো কতগুলো বাসন, এতগুলো বাসন সকালে না, তাই মানে অনেকগুলো, কেউ এই জন্য মাঝামাঝি করতে চায় না। রাত্রিবেলা খাওয়ার পর আমাদের বাড়িতে সেরকম আর মানে মাঝামাঝি হয় না, যা কাজ হয় সকালবেলাতেই হয়। তো বাসনগুলো দেখো কতগুলো, এর ভিতরে কিন্তু আরও অনেক কিছু হচ্ছে। এই যে কতগুলো বাটি, আমাদের বাড়িতে না একটা সিস্টেম করেছি আমরা, যেহেতু কোনো রকম র্যাক নেই আর বাসনপত্র অনেক, তাও যে কত বাসনপত্র আমাদের হারিয়ে যায়, আমরা তো খুঁজেই পাই না কিছু কিছু জিনিস। এই যে কাঁসার বাটি থালাটা দেখছো, এগুলো তো আমার ছেলেদের। আর ওই স্টিলের থালগুলো একটা আমরা ঝুড়িতে রাখি, আর এই গামলা টামলাগুলোও ঝুড়িতে রাখি। যত বাটি আছে, একটা নন স্টিকের কড়াই আছে, ওই কড়াইটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, ওই কড়াইটাতে রাখি। আর হাতাগুলো এই রাখটাতে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি কিন্তু মোটামুটি অনেকটাই ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 1:30, এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন একটু কাজ করি, কারণ ছেলেরা এখন মায়ের কোলে প্লাস আমার বোনের কোলে, আর তাই আর কি এইদিকে কাজটা একটু সেরে নেই। আসলে সারাটা রাত তো ওইভাবে কাটে, তারপর উঠে কাজবাজি করতে ভালো লাগে, তবু বাচ্চাকে কোলে নিতে ভালো লাগে না। সত্যি যেটা আমি কিন্তু সেটাই স্বীকার করলাম। রান্না বসিয়েছে, এই যে আমি নিলাম মোচা আর ঝুড়ি, মোচাটা কাটবো, কলার মোচা। তো জানোই আমরা বাড়ির সবজি খেতে কতটা ভালোবাসি, কারণ এই সারবিহীন সবজিগুলো না তো শরীর অসুস্থ করে, আর খেতে অনেকটাই কিন্তু ভালো হয় দোকানের কেনা সবজির থেকে। এই যে আমাদের কলা বাগানের কিন্তু কলার মোচা, আমাদের প্রতি মাসে 1-2 করে কলার মোচা খাই, আর প্রতি মাসে ওইরকম 1-2 করে কলার আর কি কাত তাও পারি। ওই যে একটা কলার কাত হয়েছে, জন্মাষ্টমী আস্তে আস্তে মনে হয় ওটা খাওয়া যাবে, খাওয়া যদিও না যায় পারা যাবে গাছ থেকে আর কি। তো বাবা তো কালকেই এই মোচাটা পেরেছিল, কালকেও নিরামিষ আজকেও নিরামিষ, কয়েকদিন থেকে নিরামিষ চলছে। সেরকমভাবে মাছ মাংস বাড়িতে আনা হচ্ছে না, কারণ ওই যে কয়েকদিন নাকি মাছ মাংস খেতে খেতে সবার একদম কেমন একটা ফিলিংস হচ্ছে। এদিকে মোচা ছাড়ানো কিন্তু হয়ে গেছে, দেখো একটা মোচা ছাড়ানোর পর এই মোচাটুকু বেরিয়েছে। যে বাড়িতে মোচা ছাড়ায় সে কিন্তু অবশ্যই জানে মোচা মানে ছাড়ানোর কাজটা একটু ডিফিকাল্ট, কারণ খুব তাড়াতাড়ির মধ্যে হয় না, অনেকটা ধৈর্য নিয়ে কাজটা করতে হয়। মানে ওই যে ধৈর্যের কাছে নেওয়া ফলে, কারণ মোচা খেতে যতটা সুন্দর, কাজ করতে ততটাই কঠিন। কাজটা একটু যদি মনোযোগ দিয়ে করা যায় তারপর কিন্তু পুরোই মজা, কারণ
যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো। তার উপর যদি বাড়ির মোচা হয় তাহলে তো আর কোনো কথাই না, টাটকা মোচা। তো এদিকে মোচা ছাড়ানো হয়ে গেছে, বোন আমাকে দিয়ে গেলো কচু। কালকে বাবা এই কচুগুলো নিয়ে এসেছে, কচু দিয়ে আলুর ডাল খেতে তো ভীষণ ভালো লাগে। এদিকে দেখো মোচা তো অল্প একটু রান্না করার জন্য, মানে অল্প একটু হয়ে যাবে, তখন আমাদের আর হবে না, তাই ভাবলাম কয়েকটা আলু কেটে দিই। তো ওই যে আলুগুলো ছুলে এইভাবে কেটে দিলাম, এতটুকু ঝুড়ি ঝুড়ি করে আলু। আর এইভাবে আলু ভাজা খেতে তো ভীষণ ভালো লাগে। দেখলে আর একটা কথাই মনে করে, এদিকে সবজি কাটাকুটি সব শেষ, ঘরে এসে দেখি বিছানাটা কী অবস্থা হয়ে গেছে। সারাদিনে এই বিছানা যে আমি কতবার ঠিক করি তার তো কোনো গ্যারান্টি নেই। বিছানার পাশে থাকা ওই টি টেবিলটা, ওখানে আমার ছেলেদের ওষুধপত্র, খাবার সমস্ত কিছুই থাকে, মানে লোশন, ক্রিম, হ্যাঁ যা যাবতীয় বলো ওই ছেলের ওই জিনিসটা আর কি ওইখানেই পাওয়া যায়। ওই জায়গাটা সব সময় এলোমেলো হয়ে যায়, যে যখন পরে একটু ক্রিম দিয়ে দেয়, একটু কাজল দিয়ে দেয়, সাজিয়ে গুছিয়ে রাখে আমার ছেলেকে, তখন আবার এলোমেলো হয়। দিনে কতবার ঠিক করি তার গ্যারান্টি নেই। এদিকে দেখো ঘটনাটা কেমন একটা বিশ্বস্তকর, মানে অবিশ্বাস্যকর ব্যাপার হয়। যেদিন সোমবার আমাদেরকে যে দুটোরো ফুল লাগে, সেদিন এই ফুলটা পাওয়া যায় না, আজকে আবার 3-4টে মতন ফুটে আছে। কি অদ্ভুত একটা ব্যাপার না? আর এই নয়নতারা ফুলটাও কি সুন্দর ফুটেছে, দেখেই তো মনটা শান্তি হয়ে যাচ্ছে। থেকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, কালকে একটু বেশি বৃষ্টি হয়েছিল, কাল সারাদিন ঘর থেকে বেরোতে পারিনি, বিকেলবেলা একটু বেরিয়েছিলাম। তোমরা হয়তো যারা ব্লগটা দেখেছো তারা বুঝতে পারছো। আজ যে মানে ভয় ভয় করে সব কিছু জিনিস তো কেচে দিয়েছি, এখন একটু রোদ উঠছে, একটু রোদ উঠতেছে। এই মাকেও ছেলে কান্না করছে, ও রোদ দেখা যাচ্ছে। বাবা সকালবেলা তো বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, ভয় ভয় করে সব কিছু কেচে দিয়েছি, এখন দেখো কি সুন্দর রোদ উঠলো, মেঘগুলো দেখো, ও মাই গড কত সুন্দর। এখন সব কিছুই শুকিয়ে যাবে, ভয়টা আমার কেটেই গেল। আলু দিয়ে মোচাটা রান্না করেছি, বেগুন ভাজা, কচুর ডাল, কচুর ডাল খেতে ভীষণ টেস্টি লাগে, আলু কচু মাখা, সমস্ত কিছু দিয়ে ভাত একটু খাবো। এই তো ভাতের থালাটা সাজিয়ে নিলাম, আর এখানে ডাল নিয়েছি, তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নিয়ে। আমাদের পটল গাছটা লাগানোর পর থেকে মোটামুটি আজ একটা কালারটা করে কিন্তু পটল খেয়েছি, কিন্তু কয়েকদিন থেকে পটল একটু কম হচ্ছে, কি জানি কি একটা সমস্যা হয়েছে। মা বললো আর একটা গাছ উঠেছিল অন্য জঙ্গলে, সেটার জন্য এরকম অবস্থা। গাছটা কেটে দিয়েছে, এখন মা বলছে এখন কয়েকদিন গেলেই আর কি ঠিক হয়ে যাবে। তো কয়েকটা মানে 2-3টে পটল আর 2-একটা সাবুতি নিয়ে একটু কড়াইতে দিয়ে এই যে জাস্ট হালকা করে একটু সেদ্ধ করে নেব। আর ছেলেকে খাওয়ানোর মতো তেমন কোনো কিছু নেই, ওরা এখনই না মাছ মাংস ছাড়া সেরকম কিছু চায় না, তবুও আমি সব কিছুই দেওয়ার চেষ্টা করি। ছেলেকে নিয়ে হাঁটতে হাঁটতে গিয়েছিলাম একটু হচ্ছে মন্দিরের সামনে একটা বাড়িতে, ও ঠাকুমা হয়, ওদের বাড়িতে একটা পেয়ারা গাছ ছিল, পেয়ারা গাছ আছে ছিল বলতে না, তো পেয়ারা পাড়তেছে আর পেয়ারা মাখা করলো, খুবই টেস্টি হয়েছিল। খাওয়া দাওয়া করার পর এই যে 2টো পেয়ারা আছে পাড়া, তাই একটু দিয়ে নিয়ে আসলাম, এদিকে বাড়িতে এসে ঢুকে আসলাম। এ মল্লিক, এ মল্লিক, নে কি অবস্থা চুলের, চুলের কাটিংটা বাবু আর ঠিক হয় না। যে সোনায় সোহাগা, আজ ওই যে একটা ঠাকুমার বাড়িতে পেয়ারা মাখা খেয়ে আসলাম, বাড়িতে এসে দেখি বোনও একদম প্রস্তুত হয়েছে, ফাইনালি কিন্তু পেয়ারা মাখাটা হয়ে গেল। আর এতটা ঝাল হয়েছে কি বলবো, এখনও মানে ঠোঁটে ঝাল লেগে আছে মনে হচ্ছে। এদিকে দেখো আমাদের সেটা ঢ্যাঁড়সের গাছ, বরবটির গাছগুলো কেমন বৃদ্ধ হয়ে যাচ্ছে, দিন দিন ঝাপসে গেছে। তো কয়েকদিন থেকে বৃষ্টি হওয়ার পর মানে বরবটির গাছের যে পোকাগুলো ছিল ওগুলো পড়ে গেছে, দেখো নতুন করে কি সুন্দর বরবটি হচ্ছে। 2-1 দিনের মধ্যে এই বরবটিগুলো তোলা যাবে, কারণ গাছে বেশি দিন থাকলেও আবার এগুলো নষ্ট হয়ে যায়, তাড়াতাড়ি করে পেকে যায়, মানে ওই যে উঠতি বয়স খুব তাড়াতাড়ি এদের চলে আসে। এদিকে যেহেতু বিকেল হয়েছে তাই একটু মাঠে এসেছি, আর মাঠ থেকে এই জিনিসগুলো দেখলাম, মনটা একটু ভালো হইলো। তারপর রাস্তায় চলে আসলাম, দেখি সবাই ব্যস্ত, দেখো এই যে তানি, ও কি করছে, একটা কিসের জন্য নিয়ে আসছে, আর এদিকে মাথা ইসে করছে, কত কী কার সমস্যা। তারপর আবার আসলাম আমি একটু হচ্ছে আমাদের শাকের ওই দিকে, শাক কয়েকদিন থেকে মানে বিক্রি করা হয় না, 2-1 দিন বৃষ্টি হয়েছিল, দেখো কারো বৃষ্টি কিন্তু অনেকটাই ইসে করে লাভ করবে,
ধান গম, যাদের একটু জলের সমস্যা ছিল, জল হয়েছে, কিন্তু আমাদের শাকটার একটু ক্ষতি হয়ে যাচ্ছে, কয়েকদিন থেকে তোলা যাচ্ছে না। তাই আর কি আজ একটু আকাশটা ভালো হতে না হতেই শাকগুলো বিক্রি করার জন্য তোলা হচ্ছে। আর আমার বোন এখানে ফোন দেখতেই ব্যস্ত। দুপুরবেলাতে আটাটা মেখেছিলাম, তো 5টা মতো লেচি কেটে দুটো বানিয়েছি। এখানে আছে 3টা লেচি রয়েছে, তো 3টে লেচি রুটি বানাই। এখানে দেখো পিঁপড়ি সব কিছুই তখনই রেডি করা রয়েছে। চলো তাড়াতাড়ি বানিয়ে নিই। গ্যাসটা জ্বালিয়ে নিয়ে তাওয়াটা বসিয়ে দিলাম। তাওয়াটা গরম হতে হতে এদিকে কিন্তু আমি রুটিটা বেলে নেব। আর আমাদের এই পিঁড়িটা দেখে সেরকম কিছু মাইন্ড করো না, এই পিঁড়িটা নিয়েও কিন্তু রহস্যজনক একটা কথা আছে। আমাদের একটা ভালো পিঁড়ি ছিল, আমাদের বলতে না, ওটা আমার কাকুরদের ছিল। তো আমাদের দু বাড়িতে হয়ে যেত। একদিন ভাই কি রাগ করেছে, ও ঠাকুরের জন্য পুরি ভাজা হয়েছিল, সেই পুরিটা তো মন্দিরে ঢুকানো হয়েছে, তো পুজো কমপ্লিট না হলে দেবে না। ও আবার পুরিটা চাই, ঘরের মধ্যে এই পিঁড়িটা ছিল, পিঁড়িটা দিয়েছে ভেঙে। সেই দিন থেকে আমাদের এই একমাত্র ভরসা হচ্ছে এই পিঁড়িটা। তো কাকিমাও যদি কোনো কিছু করে এই পিঁড়িটাতেই করে, আমরা যদি কোনো কিছু করি পিঁড়িটাতেই করে। কাজ হইলেই হলো, কি বলো। সে রুটি গোল করা, সেটা লোহার পিঁড়ি হোক আর পাথরের পিঁড়ি হোক আর কাঠের পিঁড়ি হোক, রুটি গোল হওয়ার সে যেখানে সেখানেই হয়ে যায়। তো 3টে মতো রুটির এসেছিলো, দলা ছিল, বেলে নিলাম। এদিকে বোন আর কি ভাতটা বসিয়ে দিল। তো এখন হচ্ছে আমি খাবো। বেশ 3-4 দিন থেকে রাত্রিবেলা রুটি খাচ্ছি। সবাই আমাকে মোটা মোটা বলে খেপাচ্ছে, যাই একটা কিছু বলছে। তো ভাবছি দেখি 2-3 দিন একটু অন্য খাবার খাই, যদি মোটাটা একটু কমে। বাট কিছুই হয় না, কেন জানি না, ওই মোটা তো মোটাই থেকে যাই আমি। আমার একটা কথা মনে পড়ে, যে খায় সে মনে হয় এমনিতেও মোটা হয়, আবার যে খায় না সে এমনিতেও মোটা হয়, এমন একটা ব্যাপার আছে। আবার যে খায় না সে মোটা হয় না, আবার যে খায় সেও কিন্তু মোটা হয় না। অনেক রকমের লোক দেখেছে। আমাদের বাড়ির পাশে একটা মেয়ে প্রচুর পরিমাণে খায়, তবুও মোটা হয় না। আবার একটা মেয়ে অল্প একটু খায়, তবু ও যেন দিন দিন বেলুনের মতো করে ফুলছে। এদিকে দেখো বোন হচ্ছে, যেহেতু রাত্রিবেলা আলু সেদ্ধ ভাত রান্না করবে, তারপর বাবা বাজার থেকে কি নিয়ে আসে না আসে। তো আমি তো এদিকে খেতে বসে গেছি। আর এদিকে তারপরের দিন সকালে উঠে শনি মাছ নিয়ে এসেছিলো, মাছের ডিম, মাছ ভাজা আর ওই আলু পটল সেদ্ধ করেই ওরা ভাত খেয়েছিল। আমি আর রাত্রিবেলা ভাত খাইনি। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। দেখা হবে ভিডিওতে। বাই বাই।